70 বছর বয়সী বৃদ্ধা ছবেদা বেওয়া। যে বয়সে সন্তান কিংবা নাতিপুতি নিয়ে আনন্দের সময় কাটানোর কথা, সেই বয়সে রুটি রুজির তাগিদে ঘরের বাইরে ছুটতে হচ্ছে তাকে। ভ্যানে করে বিক্রি করছেন গরুর গোবরে তৈরি প্রাকৃতিক জ্বালানি। আমি 50 বছর আগে আমার স্বামী মারা গেছে। যাওয়ার পর আমি এই দুকু ধান্দা করে দিলে বিক্রি করার পর আমার একটা মেয়ে ছিল, মেয়েটাও মারা গেছে। যাওয়ার পর আমি এই দিলেই বিক্রি করতে করতে বিটিটা মরে গেছে। এখন আমার তো আর দেখার কেউ নাই। আমি এই দুকু ধান্দা করে খাই, আর তো দিলে বিক্রি করতে পারি না। আমাকে যদি কেউ কিছু সাহায্য করলো নি আল্লাহ, তাহলে আমি নামাজ কালাম পড়নুনি খানুনি, আমি আর এই দিলে বিক্রি করতে পারি না, আমার আর বয়স নাই। প্রায় 45 বছর আগে মারা যান ছবেদা বেওয়ার স্বামী আক্কাস আলী। নিজের কোনো ছেলে সন্তান নেই, এক মেয়ে ছিল, সেও একটি সন্তান জন্ম দিয়ে মারা যান। তারপর সেই নাতিকে নিয়েই সংসার ছবেদা বেওয়ার। স্বামী মারা যাওয়ার পরে ওই ডেলে বিক্রি করে এই সংসার চালাবা, নিজের জীবনযাপন করে। নিজের মেয়ে ছিল, মেয়েকে ইয়ে করতো। এখন তার মেয়েও মারা গেছে এবং ওর নাতি একটা আছে, ওই নাতিকে নিয়ে খায়। ভোরে উঠে ওই ডেলে লিয়া যা বাজারে, বহুদূর বাজার লিয়া যা বিক্রি করে ওই জীবন করে। এখন সরকার থেকে যদি কোনো সহযোগিতা করে তাহলে সবেদার দিন পর চলে। নেই কোনো জায়গা জমি, বসবাস করেন নাটোর সদর উপজেলার মদনহাট এলাকার সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘরে। নাতির একারাই চলে না সংসার, তাই বৃদ্ধ বয়সে জীবিকার তাগিদে ভোর হতে না হতেই খালি ভ্যান নিয়ে বের হন জ্বালানি কিনতে। বাড়ি বাড়ি ঘুরে জ্বালানি কিনে ভ্যান ভর্তি করেন, তারপর শহরে নিয়ে যান বিক্রি করতে। এই ভ্যানে করে 10-12 পুন দেলে নিয়ে প্রতিদিন টেনে বাজারে যায়, আবার আসার টাইমে দেখি নিজেই চালায় চলে আসে। তাই দীর্ঘ বহুত দিন থেকে তার দেখার কেউ নাই, তার চেয়ারম্যান মেম্বার এই পর্যন্ত তার কোনো সার্বিক সহযোগিতা করে নাই। আমি শুনেছি লৌকিক মুখে যে এই ভ্যানটা গ্রামের মানুষ তার কষ্ট দেখে কিনে দিছে। বয়স তো শেষই হয়ে আইছে, এই বেচারা এই করে খায়। আমার এখানে দেলে লেয়, 2-4 পন করে লেয়, আর এই করে হইলো বিক্রি করে আর খায়। সারাদিনে তার আয় হয় 200 থেকে 300 টাকা। নিজের উপার্জন আর বিধবা ভাতার টাকা দিয়েই ঔষধ সহ যাবতীয় খরচ মেটান। বার্ধক্যের কাছে মাথা নত করেননি এই বৃদ্ধা, বেছে নেননি ভিক্ষাবৃত্তির পথ। সৎ এবং পরিশ্রমের আয় দিয়ে সংসার চালিয়ে গর্ববোধ করেন তিনি। ছবেদা খুবই গরিব মানুষ, এ পাড়াতে থাকে, আর আমরা ওকে ছাড়া দিলে কাউকে দিই না, কেউ ও একেবারেই গরিব মানুষ, এগুলো করি খায়। তাছাড়া আমি একদিন যদি না যায় ওর পেট চলে না। ছবেদা বেওয়ার মতো দরিদ্র অথচ আত্মমর্যাদাশীল নারীদের পাশে সবাই এসে দাঁড়াবে, এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।